আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। চলে যাচ্ছিলাম আজকে শীতের রাত্র, শীতের দিন একটু ঘোরাঘুরি করার জন্য। ভাগিনা আর ভাগিনীকে নিয়ে ওরা আমাদের বাসায় বেড়াতে এসেছে। তো এখন চলে যাচ্ছিলাম আমরা ধোকলা মাঠের উদ্দেশ্যে। ওইখানে অনেক স্ট্রিট ফুড বসে। তো আমাদের আজকে প্ল্যানিং ছিল রাতে আমরা শীতের ভিতরে স্ট্রিট ফুড খেতে যাব। লাড্ডুকে আর আজান তো অসুস্থ, আর লাড্ডুকে বাসায় রেখে এসেছিলাম আপুর কাছে। তো এসেই আমরা ফুল দেখলাম, দেখে এই যে এখানে দেখছিলাম চিকেন। তো আমরা ওটা নিলাম না, আমরা মোমো খাবো, এটাই মেন ফোকাস ছিল। তো মোমো এসে কোনটা নিব, নাগা মোমো নিলাম। কিন্তু আগেই আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এটা কীরকম ঝাল হবে। তো সে বললো মাখিয়েও দেয় আবার আলাদাও দেয়। তো আমি বললাম আলাদাই দেন, মাখিয়ে দেওয়ার প্রয়োজন নেই, যদি ঝাল বেশি লাগে এর জন্য ভয়ে ভয়ে। তো এটা নেওয়ার পরে যে আমি ভিডিও করছিলাম, নাগা সসটা এত মজা ছিল, এখনই আমার জিভে আবার পানি চলে আসছে, এত মজা ছিল। আমি তো আর নেক্সট টাইম আবার যাব মামার দোকানে এই নাগা মোমো খাওয়ার জন্য। এই যে আমরা চলে যাচ্ছিলাম, ছবি তুলছিলাম। তো এখন নিব প্রথম বাইটটা। নেওয়ার পর তো এত মজা লেগেছিল বলার বাহিরে। সবাই আমরা এটার ফ্যান হয়ে গিয়েছি। 100 টাকা 8 পিস। আর এই নাগা সসটা, এই যে চাটনিটা এত মজা ছিল বলার বাইরে, যে না খাবে বুঝতে পারবে না। তো আমার এখনও জিভে জল আসছিলো। ঝাল খেয়ে আমরা আইসক্রিমের জন্য গেলাম। তো ভাগ্নি দুষ্টামি করে লটারি দিছে, পরে লটারি এসে পড়েছে, একটা আইসক্রিম ফ্রি পেয়ে গিয়েছি আমরা। তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম। এই যে আমাদের তিনজনের আইসক্রিম খাচ্ছিলাম, ছবি তুলছিলাম। এখন আইসক্রিম খেতে খেতে দেখছিলাম আর কি খাওয়া যায়, কোন দিকে যাওয়া যায়। অনেকগুলো দোকান ছিল, তো কোন পিৎজা খাবো, কোন দোকানে যাওয়া যায় এটা দেখছিলাম। তো এখানে দেখলাম, কতক্ষণ দাঁড়িয়ে দেখলাম ভাইয়া ভালোই চিজ দেয় আর ভিড়ও আছে। তো ওই মেনুটা দেখছিলাম, দেখে আমরা চিজি পিৎজাটা নিলাম 8 ইঞ্চি, কারণ আমরা 3 জন ছিলাম আর আমরা অনেক কিছুই খাবো আজকে। বাসা থেকে প্ল্যান করে গিয়েছিলাম। তো দেখি, কিন্তু মোমো খাওয়ার পরে এভাবেই পেটটা ভরে গিয়েছিলো, তো নিলাম ছোটোখাটোই। তো এখন নিলাম, কিন্তু এটা দিতে আমাদের এত লেট করছে বলার বাইরে। তারপরেও যদি খাবারটা মজা হতো, একদম ফালতু ছিল, একটু ভালো লাগে নাই। তো আমরা আবারও ওই মোমোর দোকানে আসলাম মামার কাছে ধোসা খাবো এর জন্য। আর মামাকে বলে দিয়েছি, মামা ওই নাগা সসটা আমাকে এক্সট্রা দিতে হবে, আমি ওটা খাবো। তো মামা বললো ঠিক আছে। তো ওই যে ধোসাটা বানাচ্ছিল, আমি ভিডিও করছিলাম, অনেক ভিডিও করেছি, সব কিছুর ভিতরেই ভিডিও। তো ধোসার রেসিপিগুলো নিচ্ছিলাম, ক্লিপ নিচ্ছিলাম। বড় হয়ে গিয়েছে ওটা, ফার্স্ট দিয়ে পুরোটা রেসিপি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ভিডিও করছিলাম। তো মামা বানাচ্ছিল অনেক সুন্দর করেই। তো আমি বলছিলাম, মামা ক্রিস্পি বেশি করে না করলে ভালো লাগবে না। মামা বলছে না, যেভাবে করবো ভালোই লাগবে, খেয়ে দেখেন। তো মামা অনেক সুন্দর করে বানাচ্ছিল, মশলা দিচ্ছিল, অনেক কিছু করছিল। তারপর আমাদের ধোসাটা হয়ে গিয়েছে, এখন আমাদের সার্ভ করছিল। এটার সাথে সে নাগা সসটা দিতে ভুলে গিয়েছে। তারপর আমি বলি আমার নাগা সস কোথায়, পরে আবার এসে মামা দিয়ে দিয়েছে। এই যে এই নাগা সসটার জন্যই আমার ধোসা আবার খাওয়া, আমার এত ভালো লাগছে বলার বাইরে। তারপরে আজানকে বলে গিয়েছিলাম, আর আমার আরেক ভাগিনাকে বলে গিয়েছিলাম ওদের জন্য বার্গার নিয়ে আসবো। তো বার্গার নিচ্ছিলাম, আজান এই মিনি বার্গারটা অনেক পছন্দ করে। ওইটা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম একটু সামনেই হেঁটে ওয়াফেল খাওয়ার জন্য। এখানে একটা ওয়াফেলের শপ আছে, কিং কফি কর্নারের মতোই। ওটাতে সবই পাওয়া যায়, কফি, পরে চাইনিজ টুকটাক। তো এটাতে আমরা ওয়াফেল খেতে যাচ্ছিলাম। এটাতে আমি এখন পর্যন্ত আসি নাই, কিন্তু আসার প্ল্যানিং চলছিল, কারণ রিভিউ পেয়েছিলাম ভালো, এক ভাবি দিয়েছিল রিভিউটা। এই যে মেনু কার্ড দেখে আমরা আইসক্রিম ওয়াফেলটা অর্ডার করে, এই যে আমি ভিডিও করছিলাম আর হাসছিলাম। এই যে অনেক দিন পর ভিডিও করছি নিজের। আমাদের আড্ডা দিতে দিতে এসে পড়লো আমাদের ওয়াফেল, আইসক্রিম ওয়াফেল। মজা ছিল, ওয়াফেলটা ভালো ছিল। তো আমি একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, ওরাও ছবি তুলছিল। তো এই দেখে আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। কিন্তু বাসায় যাওয়ার আগে আমরা নিব আবার ফুচকা, ওটা বাসায় পার্সেলের নিয়ে নিব। তো এই যে আমার ফেভারিট
ফুচকার মামার দোকান। এটা অনেক বছর পুরাতন, আর এটা আমি রাস্তায় যদি রাত করে আমি যাই, আমার এই ফুচকাটা খেতেই হবে, অনেক মজা। 3টা টক দেয়, 2 টক মিষ্টি টক আর একটা ঝাল টক। অনেক ফেভারিট ফুচকা আমার, তো আমার কাছে বেস্ট। তো এটা নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকে আমাদের 3 জনের ডেট চললো, শীতের রাতের ছোটোখাটো ডেট। তো হুটহাট প্ল্যানিং করে যাওয়া, অনেকই ভালো হয়েছিল, অনেক ভালো লেগেছে, আমরা 3 জন অনেক মজা করেছি। রাত বাজে 10টা, এখন বাসায় চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, বাই।